বাজার খুলতেই ভারতীয় স্টক মার্কেটে সোমবার একেবারে বিশাল পতন দেখা যায়। শনিবার এবং রবিবার যেটা দেখা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অনেক জায়গায় হামলার কারণে বিশ্বজুড়ে উত্তেজনা বেড়েছে। আর এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে আগামী সময়গুলো খুব কঠিন হতে চলেছে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম এবং মুদ্রাস্ফীতি ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার কারণে সোমবার শেয়ার বাজারে ব্যাপক দরপতন দেখা যায়। শুক্রবার স্টক মার্কেট 1% পতনের পরে যখন সোমবার বাজার খোলা হয় তখন সেন্সেক্সে একটি বড় পতন দেখা যায় এবং সেন্সেক্সে যেটা দেখা যায় যে 900-র বেশি পয়েন্ট পড়ে এবং 73,315.16 খোলে। সেখানে নিফটি 300 পয়েন্টে নামে এবং দেখা যায় যে সেটি খোলে 22,339.05-এ। বিএসইর শীর্ষ 30টি স্টকের মধ্যে মাত্র 4টিতে স্টক বেড়েছে এবং বাকি 26টি স্টক পতনের মধ্যে পড়েছে। টাটা মোটরসের শেয়ারের সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে 2.41%। আর এদিকে যেটা দেখা যাচ্ছে যে সোমবার এনএসই 2171টি শেয়ারের লেনদেন হয়েছে, যার মধ্যে মাত্র 135টি শেয়ার বেড়েছে। বাকি 1979টি শেয়ারে দর পতন হয়েছে। আর এদিকে 57টি শেয়ারে কোনো কার্যক্রম হয়নি। 33টি শেয়ারে 52 সপ্তাহ সর্বোচ্চ লেনদেন করেছে, যেখানে 16টি শেয়ার 52 সপ্তাহের মধ্যে নিম্ন পর্যায়ে রয়েছে। এছাড়া 25টি শেয়ার আপার সার্কিটে এবং 114টি শেয়ার লোয়ার সার্কিটে এবং 114টি শেয়ার লোয়ার সার্কিটে রয়েছে। সেন্সেক্স নিফটি ছাড়াও নিফটি নেক্সট 50, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং আর্থিক পরিষেবা সূচকটিতেও বড় পরিবর্তন হয়েছে এবং বড় পতন লক্ষ্য করা গিয়েছে। ব্যাংক নিফটি সোমবার 550 পয়েন্টে বেশি নেমেছে। আর সেখানে যেটা দেখা যাচ্ছে যে নিফটি নেক্সট 50তে 1400 পয়েন্টের বেশি নেমে যাওয়া দেখা গিয়েছে। সেক্টরের কথা বললে ব্যাংক, অটো, ফাইন্যান্স সার্ভিসেস এবং প্রাইভেট ব্যাংক, মেটাল, তেল, গ্যাস, স্বাস্থ্যসেবা, ভোক্তা খাতে 1 থেকে 2% অবনতি হয়েছে। সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিডিয়া খাতে 3.21%। আর এদিকে রেলওয়ের স্টক আজ আইআরএফসি প্রায় 6%, জিও ফাইন্যান্স সার্ভিসেস 5%, আদানি গ্রিন সলিউশন 4%, আদানি টোটাল গ্যাস 4%, ডিএলএফ 4 যেটা দেখা যাচ্ছে 4%। এর বাইরে এসজেভিএন এর শেয়ার 6%, টাটা কেমিক্যালসে 5% এবং এনবিসিসি ইন্ডিয়ার শেয়ার 6.5% কমেছে। ব্যাপকভাবে পতন সত্ত্বেও 15 এপ্রিল সোমবার কিছু শেয়ারে তেজি ভাব দেখা গিয়েছে। যেমন এক্সাইড ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে 4%-এর বেশি। এছাড়া প্রেস্টিজের শেয়ার 1%, ভিআইতে যেটা দেখা যাচ্ছে 1%-এর বেশি, ওএনজিসিতে 2%-এর বেশি এবং যেটা দেখা যাচ্ছে যে হিন্দালকো এবং টিসিএস এর শেয়ারে 2% বৃদ্ধি পেয়েছে। একেবারে বাজার খুলতেই ভারতীয় স্টক মার্কেটে সোমবার দিন যে বিশাল পতন দেখা গিয়েছে তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, শনিবার এবং রবিবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি। ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অনেক জায়গায় হামলার কারণে বিশ্বজুড়ে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে আগামী সময়গুলো খুব কঠিন হতে চলেছে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম এবং মুদ্রাস্ফীতি ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা, যার কারণে সোমবারের শেয়ার পতন ব্যাপকভাবে দরপতন হয়েছে। শুক্রবার স্টক মার্কেট 1% পতনের পরে যখন সোমবার বাজার খোলে তখন সেন্সেক্সে একটি বড় পতন দেখা যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন।